মাথায় বাসটা দিয়ে বাড়ি দিয়ে ভাঙবো। চোপের ছেলে কোথাকার। ওই দিক দিয়ে চলে এই গাছের ছবি তুলতে সামনে যাইতে হবে। দাঁড়ান চাচা। দেখছো ওনারও এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে। হে গাইস, আমরা রস খেতে এসেছি। এখন চাচা আমাদের জন্য রস পাড়তেছে। চাচা না ভাই, তো আপনারা দেখতে থাকেন। সাথেই আতা গাছও আছে, একটা আতা নিয়ে যাব। পাকছে। দেখেন কত সুন্দর, কত এক্সপার্ট ওনারা। ও মাই গড, সাথে সাথে যে ফোটা ফোটা রসও করতেছে। তো আরিয়ে দিবেন না পাতিল? না, কিন্তু এই যে রসগুলো ওয়েস্ট হবে। কোন লোক বানবে এখন? ও আচ্ছা, আপনারা বুঝতে পারছেন। একজন পেরে নিয়েছে, এখন আবার আরেকজন এসে হাড়ি বাঁধবে। তো আসেন আপনাকে দেখাই, আপনাদের দেখাই। ফলো মি। চাচা কতটুকু রস কালেক্ট করলো। আটা পাকেনি। আসেন 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 আসেন, প্লিজ ফলো মি। এখন কিচ্ছু হয়নি। তো বিষয় হচ্ছে এখন উনি আরো অন্যান্য গাছ থেকে পারতেছে। আমরা আগে মাটির হাঁড়িতে রস পাইতাম, এখন অনেক আপডেট হয়ে যাওয়াতে মাটির হাঁড়িতে না করে ওনারা বোতল প্রক্রিয়া বোতলে সংরক্ষণ করছে। ওকে, পেতেছে বলতে চেয়েছিলাম। হাঁড়ির সাথে বোতল, হাঁড়ি যেমন পাতে বোতলও পাততে পারে। তো পেতেছে। এখন উনি আরো বিভিন্ন গাছ থেকে দেখেন রস কালেক্ট করতেছে। তো আমরা অবশ্যই টেস্ট করে বলবো আপনাদেরকে যে রসের টেস্ট কেমন। আমাদের তো দিবে না? আলহামদুলিল্লাহ। দেখেন আরো অনেক পারতেছে, দেখেন আপনারা। একটুখানি নিয়ে